আসসালামু আলাইকুম। বৃষ্টির এই সময় ভর্তা দিয়ে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। তো আমার হাজব্যান্ডের আবদার, সে আজকে ভর্তা খাবে। তাই বাড়ির ছোট বড় সকলে মিলেই কাজে লেগে পড়েছি। আমরা রসুন ছিলছি আর এদিকে বরবটি কেটে নিয়েছি, দেখেন কুচি কুচি করে। এরপর রসুন, শুটকি, শুকনো মরিচ। ভর্তাতে আমাকে শুকনো মরিচ দিয়ে খেতেই খুব ভালো লাগে। আমি পেঁয়াজও অনেকগুলো কুচি করে কেটে নিয়েছি। এখন এগুলো সব ভালো করে ধুয়ে নেব। এরপর চুলার মধ্যে একটা তাওয়া বসিয়ে দিচ্ছি। এখানে আমি একটু সরিষার তেল দিয়ে এই রসুনগুলো দিয়ে দিলাম। ধীরে ধীরে রসুন দেওয়ার পর এগুলোকে ভালো করে টেলে নেব। ভালো করে নাড়তে নাড়তে যখনকার এটার কালারটা একটু ব্রাউন হয়ে যাবে, ঠিক তখন এটাকে চুলা থেকে নামিয়ে নেব। এরপর আমাদের সেই বিখ্যাত মাটির সরোয়াতে এগুলো পিষে নিচ্ছি। খুব টেস্টি লাগে রসুনের ভর্তা এভাবে খেতে। এরপর আমি যেই বরবটি কুচি করে রেখেছিলাম সেগুলো একটু সিদ্ধ করে আবার সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর সেই সরোয়াতে আবার বেটে নিচ্ছি। এরপর মজাদার শুটকির ভর্তার পালা। শুটকি যখন ভাজছিলাম, চারিদিকে কি সুন্দর ঘ্রাণ। এখানে রসুন, শুকনা মরিচ, পেঁয়াজ সব আমি একসাথে ভেজে নিচ্ছি। অনেকে আছে আলাদা আলাদা করে ভাজেন, আমি একসাথে ভেজে একসাথে বেটে নিচ্ছি। টেস্ট একই থাকে। তো পাটার মধ্যে যদি ভর্তা বেটে খাওয়া যায় সেটার স্বাদটা কিন্তু আলাদা রকম হয়, তাই না? এই যে শুটকি ভর্তা করছি ধীরে ধীরে। ভর্তা যেমনই খেতে টেস্টি, কিন্তু বানাতে অনেক কষ্টকর। তো যাই হোক, আমি ডেকোরেট করতে পারিনি, এভাবেই ভিডিও দিয়ে দিলাম। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।